আপনাদের ক্লাসে যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা দেখছিলাম, তো এইটা আমি পুরো একটা রেকর্ড করে দিচ্ছি, ফ্রেশ একটা রেকর্ড। তো এইটা হয়তো আপনাদের জন্য একটু ইজি হবে। তো এই কাজটা অ্যাকচুয়ালি আমরা কিসের জন্য করি? তো আমরা যখন ই কমার্স বিজনেস করি, কোনো একটা ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে এসে কী কী ইভেন্ট করতেছে এইটা জানতে হয় আমাকে। এটা জানলে কি হয়, অ্যাকচুয়ালি আপনারা হয়তো জানেন যে কম বেশি পিকজেল, তো পিকজেলের কাজ কি, পিকজেল বা কনভার্সন এপিআইয়ের কাজ আছে আপনার যে অডিয়েন্স, এই অডিয়েন্সের ডাটাগুলো সেভ করে রাখা। তো সেভ করে রাখলে কি আমরা পরবর্তীতে এদেরকে রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে পারি। তো এই কাজটা করার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে বা যেটা করতে হবে সেটা আমরা এখানে একটু দেখাই। তো প্রথমত আপনার একটা ওয়ার্ডপ্রেস সাইট দরকার। এটা আমার এখানে আছে, ট্যাগ ম্যানেজার আছে একটা। তো ট্যাগ ম্যানেজার দেখেন এখানে আমি কাজ করছিলাম, তো সেটা সম্পূর্ণ ফ্রেশ করে আমার কোনো এখানে ট্যাগ টিকার ভেরিয়েবল কোনো কিছু নেই এখানে। হ্যাঁ, আমি সব রিমুভ করে দিচ্ছি। ট্যাগে দেখেন কোনো কিছু নাই, টিকারে কোনো কিছু নাই, ভেরিয়েবলের কোনো কিছু নেই, সম্পূর্ণ রিমুভ করে দিচ্ছি। শুধু সাইটটা কানেক্ট করা আছে, তারপরে দেখা দিচ্ছি কীভাবে সাইট কানেক্ট করতে হবে। তো প্রথমত আমাদের যে ট্যাগ ম্যানেজার, এই ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের এই ওয়েবসাইটটাকে কানেক্ট করতে হবে। ওয়েবসাইটটা কানেক্ট করার জন্য কী করতে হবে, আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে যেতে হবে। তো আমরা এখানে ডাব্লিউপি অ্যাডমিন লিখে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাই। আচ্ছা, এইখান থেকে আমরা লগ ইন করি। লগ ইন হয়ে গেছে। তো আমাদের এখানে একটা প্লাগ ইন লাগবে। প্লাগ ইনটার নাম কি যে আপনারা হয়তো জানেন, GTM4। তো অলরেডি আমার কাছে এটা ইনস্টল করা আছে। কীভাবে করতে হবে প্লাগ ইন ইনস্টল, এইটাও আপনারা জানেন। তো আমি একটু দেখাই আপনাদের। এখানে GTM4 কোথায় আছে, কোথায় গেল, এই যে এটা GTM4। এটা সেটিংসে যাবেন, অথবা আপনি এখান থেকে সেটিংস থেকেও আসতে পারেন। সেটিংস থেকে এই যে এখানে GTM4 গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে, যেখান থেকে যান না কেন আপনাকে একই জায়গায় নিয়ে আসবে। আসার পরে এইখানে আপনার যে জিটিএম এর ট্যাগ ম্যানেজার যে আইডিটা আছে, ওই আইডিটা আপনাকে বসাতে হবে। তো আমরা এখান থেকে এটা কপি করে সুন্দর করে এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পরে এটা আপনার অফ থাকবে, আপনার এটা অন করতে হবে। অন করে যে সেভ করবেন, যখনই সেভ করবেন রিলোড দিলে দেখবেন যে আপনার এটা অফ হয়ে গেছে। এটা আবার অন করে আপনাকে আর একবার সেভ করতে হবে। এই সেভ করার পর আপনাকে চলে যেতে হবে ইন্টিগ্রেশন। এইখানে আসার পরে কমার্সে এসে যতগুলো চেক বক্স আছে সবগুলো আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে যা সেভ করে দেবেন। এইটুকু হচ্ছে আপনার কাজ। এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো। আর হচ্ছে আসার পরে আমাদের সাইটটা কানেক্ট হয়েছে কিনা একটু দেখবো। প্রিভিউ মোডে আসেন। প্রিভিউ মোডে আসার পরে আমরা এখান থেকে কানেক্টে যাই। কানেক্টে দিলে দেখেন আমাদের এটা কানেক্ট হচ্ছে কিনা। তো দেখেন এটা কন্টিনিউ দিলে আমাদের এখানে কানেক্ট হয়েছে, ডাটা লেয়ারটা এখানে চলে আসছে। ওকে, এখন আসেন আমাদের কোন কোন ডাটা লেয়ার লাগবে, কী কী লাগবে সব আমি এখানে আপনাদের দেখা দিচ্ছি। এর জন্য আমার কাছে একটা শিট আছে অলরেডি, আমি আপনাদের দিয়ে দিব আজকে। ব্রাউজার সাইট ট্র্যাকিং, ব্রাউজার সাইট ট্র্যাকিং। এইখানে আমাদের আছে সব ইনফরমেশন দেওয়া আছে কীভাবে অবজেক্ট অ্যারে করতে হয় এটা। তো আমরা প্রথমে যে কাজটা করব, এইখান থেকে আমরা কোনো একটা প্রোডাক্ট আমরা সম্পূর্ণ এখান থেকে পার্সেস করতে নিয়ে যাই। অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট থেকে আমরা এখান থেকে প্রসিড চেক আউটে যাই। প্রসিড চেক আউট থেকে আমরা এখানে ইনফরমেশন দিয়ে এটা প্লেস অর্ডার করি। $96 আছে প্রাইস, এটা 120 টাকা। একটা কুপন ইউজ করা হয়েছে, $96 টাকা আসতেছে আর কি। হ্যাঁ, এটা ফাইনালি যদি পারচেস হয়, এখান থেকে আমরা একটু চেক করে দেখি আমাদের কি আসছে। আমাদের দেখেন ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, আর লাস্টে হচ্ছে আমাদের পারচেসটা হবে। এটা এখনও লোড নিচ্ছে। পারচেস কমপ্লিট হয়ে গেছে, দেখেন এইখানে পারচেসটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কী কী তথ্য চায় তারপরে ডিপেন্ড করে আমাদের ভেরিয়েবলগুলো বানাতে হবে। ট্যাকটিক্যাল ভেরিয়েবল শুধুমাত্র ক্লায়েন্টের উপরে বেস করে বানাতে হবে। যদি কোনো ক্লায়েন্ট না জানে, অ্যাজ ইউজুয়াল আপনার স্ট্যান্ডার্ড যে ইভেন্টগুলো আছে ওইগুলো এবং তাদের ভেরিয়েবলগুলো বানায় দেবে। তো আমাদের এখানে স্ট্যান্ডার্ড ইভেন্টের জন্য আমরা এখানে কিছু ভেরিয়েবল প্লাস আছে ট্যাগ করে রাখছি। তো এটার জন্য আমাকে প্রথমে কীভাবে শুরু করতে হবে, প্রথমে আমরা চলে যাবো গুগলের ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার আসার পর আমরা এখানে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এই তিনটা ক্রিয়েট করব। তো ট্যাগটা হচ্ছে আপনার কোন তথ্যটা জানতে চাচ্ছে ক্লায়েন্ট সেইটা, ট্রিগারটা হচ্ছে কখন এটা কাজ করবে, তথ্যগুলো কখন দিবে, আর ভেরিয়েবল হচ্ছে আপনি যে তথ্যগুলো জানতে চাচ্ছেন তার আলাদা আলাদা করে ইনফরমেশন করবেন। হ্যাঁ, তো আপনি চাইলে ভেরিয়েবল থেকেও শুরু করতে পারেন, আপনি চাইলে ট্যাগ থেকেও শুরু করতে পারেন। আমি ট্যাগ থেকে শুরু করতেছি।
তো এই যে আজকে যে ডাটাগুলো আমরা নিব এটা কোথা থেকে নিব? প্রথমে আমরা হচ্ছে ফেসবুক থেকে আজকে ডাটাগুলো নেব ব্রাউজার সাইডের জন্য। হ্যাঁ, তো আমরা নর্মালি ব্রাউজার সাইডে করছি ফেসবুকের সাথে কানেক্ট করব। ফেসবুকের সাথে কানেক্ট করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ট্যাগে যেতে হবে। ট্যাগে যাওয়ার পরে নিউ ট্যাগ থেকে ট্যাগ কনফিগার। এইখানে নর্মালি আপনাদের এটা থাকে না, এটা কীভাবে থাকে সেটা আমরা জানি। আমরা কীভাবে পাবো এটা যদি আপনাদের সামনে না থাকে, আপনারা চলে আসবেন সার্চে, এখানে মেটা পিক্সেল লিখবেন। ঠিক আছে, মেটা পিক্সেল। এই মেটা পিক্সেলটাকে আপনার অ্যাড টু গ্যালারি করে দেবেন, চলে আসবে। ঠিক আছে, এইখানে আসার পর দেখেন আপনার পিক্সেল চাচ্ছে, আপনার এখানে কিছু অবজেক্ট প্রপার্টি আছে আর ট্রিগার আছে। তো আমরা এখানে একটা একটা করে দেখি। তো এই যে ফেসবুক পিক্সেল, এই জিনিসটা আমার প্রতিটা ইভেন্ট করার জন্য লাগবে। তো আমি প্রতিবারই কপি পেস্ট না করে এইটাকে আমি ভেরিয়েবল করে রাখতে পারি। ভেরিয়েবল করে সুবিধা কি, আমার যখন প্রয়োজন তখন একটা আমি ইউজ করতে পারতেছি, আমার আবার পিক্সেলে বারবার যেতে হবে না। তো ঠিক আছে, আমরা একটা পিক্সেল নিয়ে আসি। এখন আমরা এখান থেকে ফেসবুকে যাই। ফেসবুক থেকে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করা আছে, আমি যে কোনো একটা পিক্সেল নিয়ে নিচ্ছি। আমার পিক্সেল ক্রিয়েট করার দরকার নেই, আমাদের কাছে যেটা আছে আমরা ওইটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন। তো বাই ডিফল্ট ইভেন্ট ম্যানেজারে আপনাদের করার দরকার, আপনাদের প্রত্যেকের আছে পিক্সেল ক্রিয়েট করা আছে, কম বেশি দেখে নেবেন। হ্যাঁ, তো এখান থেকে আমি এই অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে যে কোনো একটা অ্যাকাউন্টের পিক্সেল নিয়ে নিই। সেখান থেকে আমরা হচ্ছে ডাটা সেট বা পিক্সেলের আইডি নিব, যে কোনটা নেওয়া যায়। তো এইখানে আমার এটা নিয়ে নিচ্ছি। ওকে, তো এইখানে আমরা সেটিংসে আসি। সেটিংস থেকে আমরা হচ্ছে একবারে ক্রিয়েট করা হয়েছে, জাস্ট আমি নাম্বারটা নিয়ে নিচ্ছি। এইখান থেকে আপনি চাইলে কপি করতে পারেন, তো এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন আমরা কী করবো, আমরা এইখানে বসাতে হবে। আমি চাইলে পেস্ট করে বসাতে পারি বারবার, তো যেহেতু আমার হচ্ছে বারবারই লাগবে, তাহলে আমি এটাকে ভেরিয়েবল করতে পারি। তো ভেরিয়েবলে যাবো, ভেরিয়েবল যাওয়ার পরে বিল্ট ইন ভেরিয়েবল, এইখান থেকে ভেরিয়েবল কনফিগার। আমাদের যেই তথ্যগুলো চেঞ্জ হবে, ক্লায়েন্ট ভেদে চেঞ্জ হবে, সেইটাকে আমরা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, আর যেটা চেঞ্জ হবে না সেটাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল করতে পারি। হ্যাঁ, তো যেহেতু আমাদের এটা বারবার চেঞ্জ হবে না, তাহলে এটাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল করবো। হ্যাঁ, তো এখানে এসে আমি এটা বসাই দিলাম আমার পিক্সেলের আইডিটা ভ্যালুতে, আর এখানে আমরা লিখে দিলাম ফেসবুক পিক্সেল। এটা আমরা এখানে চেনা দিলাম। তো দেখেন আমাদের এখানে ফেসবুক পিক্সেলে চলে আসছে। হ্যাঁ, এরপরে কী করতে হবে, আমার কোন ইভেন্টটা হবে, আমাদের এখানে যতগুলো ইভেন্ট হয় স্ট্যান্ডার্ড ইভেন্ট সব এখানে আসে। তো আমাদের এখানে আপাতত 4টা বা 5টা ইভেন্ট আমরা এখানে করব। তো এখানে পেজ ভিউ দিয়ে শুরু করবো আমরা, তারপরে আমাদের চলে আসতে হবে এখান থেকে অবজেক্ট প্রপার্টিতে। তো অবজেক্ট প্রপার্টিতে আমাদের প্রথম ইভেন্ট যেটা পেজ ভিউ, এটার জন্য কোনো কাজ নেই, এইখানে আর কোনো কাজ করতে হবে না। অবজেক্ট প্রপার্টি হচ্ছে আমরা যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করবো, যে ডাটাগুলো দরকার সেইগুলো এখান থেকে চিনাই দিতে হবে। হ্যাঁ, কোন অবজেক্ট। আচ্ছা, এরপরে আমাদের এখানে কোনো কাজ থাকবে না, আমরা হচ্ছে টিগারে যাবো। টিগারে যে পেজ ভিউয়ের জন্য বাই ডিফল্ট আপনি চোখ বন্ধ করে অল পেজ দিয়ে দেবেন এবং এটাকে অ্যাড করে দেবেন। ঠিক আছে, এটার কাজ শেষ। এবার আমরা এখানে একটা নাম দিব, একটা নাম দেবো। আমরা কিসের জন্য করতেছি, ফেসবুকের জন্য করতেছি। তাহলে এফবি দিলাম, তারপরে এখান থেকে আমরা দিচ্ছি পেজ আন্ডারস্কোর ভিউ ইভেন্ট। ঠিক আছে, যে কোনো একটা ফরম্যাট আপনি সাজিয়ে রাখতে পারেন। আপনার অনেকে এখানে 2টা আইকন দিয়ে করে, অনেকে সময় দিয়ে করে, যে যেইভাবে করুক কোনো সমস্যা নেই, আপনি আপনার মতন করে করেন, শুধুমাত্র সিকোয়েন্সটা খেয়াল রাখেন। হ্যাঁ, এইটা আমার একটা হয়ে গেল, আমরা পরে একবারে চেক করবো। একটা টিগার মানে ট্যাগ শেষ আমার, আরেকটা করতে হবে। একইভাবে আমি নিতে যাবো কনফিগার, এইখান থেকে যেহেতু মেটা থেকে আমরা ডাটা নিচ্ছি ব্রাউজারে, এই জন্য হচ্ছে মেটা পিক্সেল আসলো। আমাদের পিক্সেলটা দেখেন, এখন আমি কপি পেস্ট করতেছি না, আমি সেকেন্ড ব্র্যাকেট 2টা বার পেস্ট করলে দেখেন ফেসবুক পিক্সেল চলে আসছে। এটা সিলেক্ট করে দেন, অথবা আপনি এইখান থেকে গেলেও এই যে ফেসবুক পিক্সেলটা ক্লিক করে চলে আসবে। আমাদের ফেসবুক হয়ে গেছে। এরপর হচ্ছে ভিউ কন্টেন্ট। তো ভিউ কন্টেন্টের ক্ষেত্রে আমাদের কিছু অবজেক্ট প্রপার্টি লাগে, সেই অবজেক্ট প্রপার্টিগুলো 5টা নর্মালি, 1 2 3 4 5। এখন কী কী লাগে এটা আমরা এই শীট থেকে একটু কপি পেস্ট করে দিই। হ্যাঁ, প্রথমে আছে কন্টেন্ট টাইপ, তারপরে কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ঠিক আছে, প্রাইস, এগুলো থাকে কন্টেন্ট টাইপ। তারপরে আছে এখানে কন্টেন্ট নেম আছে, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, তারপর হচ্ছে কন্টেন্ট আইডি আছে, আইডি, তারপর হচ্ছে প্রাইস, আর একটা হচ্ছে আপনার কারেন্সি।
এই কটা থাকে। তো কন্টেন্ট টাইপটা সবসময়ের জন্য আপনারা হচ্ছে এখানে প্রোডাক্ট লিখে রাখবেন। তারপর হচ্ছে কন্টেন্ট নেম। তো কন্টেন্ট নেমটা কি, এই যে আমাদের যে অবজেক্ট প্রপার্টি আছে, যদি আমরা একটু যাই এখানে ভেরিয়েবলে, এই যে কারেন্সির আন্ডারে থাকে হচ্ছে কি আইটেমসের আন্ডারে আছে আইটেম নেম, আইটেম আইডি, প্রাইস, এগুলো থাকে, তাই না? তো এইগুলো আমরা অলরেডি গত ক্লাসে দেখছি, মানে আমাদের ক্লাসে দেখছি। তো এটা আমার করা রয়েছে, জাস্ট আপনি এখান থেকে কপি পেস্ট করে নেন, কারণ এগুলো সব সেম, ঠিক আছে? আপনার জন্য সহজ করে রাখছি, জাস্ট আপনি ইউজ করবেন। দেখেন এইটা আমরা এখানে বসালে বারবার কপি পেস্ট করতে হবে, কিন্তু আমার তো অন্য ইভেন্টও এটা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা এটা কী করবো, আমরা এটা ভেরিয়েবল বানাবো। তো ভেরিয়েবল আসে, যেহেতু এই ডাটাটা প্রতিনিয়ত চেঞ্জ হবে, তো আমরা এটাকে ডাটা লেয়ার ভেরিয়েবল বানাবো। হ্যাঁ, ডাটা লেয়ার ভেরিয়েবল আসে এখানে প্রেস করবেন। আমরা এটা কী করতেছি, আইটেম নেম। তাহলে আমরা এখানে যেহেতু ডাটা লেয়ার ভেরিয়েবল করতেছি, আমরা লিখে রাখি ডিএলভি আইটেম নেম, ঠিক আছে? এইভাবে আপনি লিখে রাখেন। এটা হচ্ছে ফরম্যাটের জন্য আমি এখানে আন্ডারস্কোর দিয়ে রাখি আর কি। আইটেম নেম হয়ে গেল। এরপর আমাদের কি আছে, আইটেম আইডি। একইভাবে আমি এটা কপি করি, আইটেম আইডি। তো চলেন ট্যাগে চলেন, এখানে ভেরিয়েবল আসে, প্লাস সাইনে আসে, ইউজ করে ডাটা ভেরিয়েবল, এটা বসা দিয়ে এখানে লিখে দেন ডিএলভি আইটেম আইডি, ঠিক আছে? সরি, এখানে আইটেম আইডি, ওকে। এরপরে কি আছে, এরপরে আছে প্রাইস। তো প্রাইস, ই কমার্স প্রাইস যেটা থাকবে আমাদের দিতে হবে। একইভাবে নিতে যান, এটাও ডাটা লেয়ার হবে, ম্যাক্সিমাম আমাদের ডাটা লেয়ার হয়। তো এটা আমরা কিসের জন্য করতেছি, প্রাইস ডিএলভি সিই সে। তারপর হচ্ছে কারেন্সি। তো কারেন্সির জন্য ই কমার্স কারেন্সি, এই যে এটা কপি পেস্ট করে রাখি, প্লাস সাইন দিয়ে এখানে ডাটা লেয়ার করে, এই যে এটা হচ্ছে কারেন্সি ডিএলভি ঠিক আছে, হয়ে গেল আমাদের সবগুলো। এখন এই ইভেন্টটা মানে আমাদের যে পেজ ভিউটা করতেছে, এটা আমরা কি ইভেন্ট, ভিউ কন্টেন্ট, যেটা হচ্ছে আমাদের পেজ ভিউ নামে ইভেন্ট হয়। এই ইভেন্টটা কখন কাজ করবে, আমরা প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে একটু খেয়াল করে দেখবো। দেখেন এইখানে ভিউ আইটেম, যেটা হচ্ছে ভিউ কন্টেন্ট। তো এই ইভেন্টের নাম কি, দেখেন ভিউ আইটেম। তো এখান থেকে আপনার যেইভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আপনাকে সেভ করতে হবে। আপনি যদি একটু উলটপালট করেন কাজ করবে না। ইভেন আপনি যদি শিটে যান, শিটও এখানে দেখেন ভিউ আইটেম নামে দেওয়া আছে, যে ভিউ আইটেম নামে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকেও কপি করতে পারেন যেভাবে আপনি চান। তো টিগারে আসেন, টিগারে আসার পরে আমাদের একটা নতুন ইভেন্ট করতে হবে, যেটা আমরা প্লাস সাইন দিয়ে করবো। এইখান থেকে আমরা টিগার কনফিগারে যাই, এটা হচ্ছে কাস্টম ইভেন্ট হবে আমাদের। হ্যাঁ, যেহেতু ওই ইভেন্ট আমাদের কাছে নেই, তো এটা কাস্টম ইভেন্ট দিয়ে করতে হয়। তো আমরা এইখানে ভিউ আইটেম টিগার লিখে দিই, ভিউ আইটেম টিগার সেভ। এটা একটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে নামটা কী হবে, প্রথমটার মতন এফবি, তারপর হচ্ছে ভিউ আইটেম, এটা হচ্ছে ট্যাগ, ঠিক আছে? ভিউ আইটেম, আচ্ছা দুইবার হয়ে গেছে, আমরা ট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ। ভিউ আইটেম হলো। এরপর আমরা কী করবো, অ্যাড টু কার্ট। তো অ্যাড টু কার্টের ক্ষেত্রে আমাদের সেমভাবে করতে হবে। নিতে যাব ট্যাগ কনফিগার, এখান থেকে আমাদের হচ্ছে মেটা পিক্সেল। তো আমাদের এখানে ফেসবুক পিক্সেলটা চিনাই দিতে হবে, এই যে পিক্সেল। তারপরে আমাদের এখন হবে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টটা চিনাই দিব। অবজেক্ট প্রপার্টিতে একইভাবে আমাদের 5টা হবে, ঠিক আছে? এইখানেও সেম 5টা। কী কী ছিল, প্রোডাক্ট নেম ছিল আমাদের, এই যে প্রোডাক্ট নেম, তারপর আছে প্রোডাক্ট আইডি, কন্টেন্ট টাইপটা দেওয়া হয়নি, আচ্ছা আগে পরে করে দিলাম, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আইটেম কন্টেন্ট আইডি, তারপর হচ্ছে কারেন্সি ছিল, আচ্ছা কারেন্সিটা হাতে লিখে দিয়েছিলাম, প্রাইস, আর একটা ছিল কারেন্সি। আমরা চাইলে এটা কপি পেস্ট করতে পারতাম, কিন্তু আমি আপনাদের দেখাতে চাচ্ছি। এখানে কন্টেন্ট নেম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, আইটেম নেম নামে যেটা ছিল, তারপরে কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট লিখবো আমরা, তারপর হচ্ছে কন্টেন্ট আইডি হচ্ছে আইটেম আইডি, প্রাইস আমাদের ছিল অলরেডি প্রাইস, এটা কারেন্সি আমাদের দেওয়া আছে অলরেডি কারেন্সি, এসব হয়ে গেল। এখন এই ট্রিগারটা কখন ফায়ার হবে, যখন হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট হবে। তাহলে আমরা অ্যাড টু কার্ট ইভেন্ট কোথায় করছি, অ্যাড টু কার্ট ইভেন্ট নেম অ্যাড টু কার্ট, যেইভাবে আছে ঠিক সেম টু সেম এইভাবে হতে হবে। তাহলে আমরা এখানে প্লাস সাইনে যাব, প্লাস সাইন থেকে ট্রিগার কনফিগার, কাস্টম ইভেন্ট, অ্যাড টু কার্ট। তো আমাদের এখানে আছে অ্যাড টু কার্ট ট্রিগার, ঠিক আছে? ওকে, শেষ।
তো এখানে আমাদের হচ্ছে এফবি অ্যাড টু কার্ট ট্যাগ, ঠিক আছে, একই ফরম্যাটে লিখে দেবেন সব। আচ্ছা, তিনটা হয়ে গেল আমাদের। এরপর হচ্ছে পেজ ভিউ চাইলে আপনি করতে পারেন, পেজ ভিউটা জাস্ট সেম টু সেম। তো দেখেন একটা ইভেন্ট কীভাবে কপি করতে হয়, হ্যাঁ। তো আমরা পেজ ভিউটা কিন্তু সেম টু সেম করি, হ্যাঁ। তো এই অ্যাড টু কার্ট আর পেজ ভিউ একই জিনিস থাকে। তো এটাকে ক্লিক করার পরে আপনি ডান পাশ থেকে এই যে তিনটা ডট আছে এখান থেকে কপি দেন, দেখেন কপি হয়ে গেছে। তো এখন আমরা এটা করতেছি কি ভিউ কার্ট। তো অ্যাড টু কার্টের পরিবর্তে এখানে লিখতে হবে ভিউ কার্ট, ভিউ কার্ট, ঠিক আছে। তো ভিউ কার্ড এখানে সেট করে রাখি। তাহলে আমাদের এখন কী কী চেঞ্জ করতে হবে, অ্যাড টু কার্ডের পরিবর্তে এখান থেকে ভিউ কার্ড কোথায় আছে দেখেন, অ্যাড টু কার্ড পেজ ভিউ, এখানে ভিউ কার্ড মনে হয় ইসেরটা নেই, যার জন্য এটা আপনার করার দরকার হয় না। তারপর যদি আপনি করতে চান এই যে কাস্টম ইভেন্টে আসেন এইখানে লিখে দিন ভিউ কার্ড, ঠিক আছে। এখন এটা কখন ফায়ার হবে, ভিউ কার্ড নামে একটা ইভেন্ট করতে হবে। চলেন আমরা আর একটা ইভেন্ট করে আসি, হ্যাঁ। ভিউ কার্ড একটা ইভেন্ট করে আসে, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা আপনাদের। এটাতে মনে হয় থাকার কথা ভিউ কার্ডটা, ভিউ কার্ড করি, সরি এটা তো নাই। আচ্ছা আমরা আর একটা যাই, কোনো একটা প্রোডাক্টে আছে, সেটা কোনটা আছে ভুলে গেছি আমি। এখান থেকে ডেনিম জিন্স বা সামথিং এরকম আছে, পরেরটা চেক করে দেখি এটাই আছে কিনা। এটা তো নাই। আচ্ছা রিভিউ কার্ড, এখানে ভিউ কার্ড নামে দিবা, এখানে দেখি আমরা একটু অ্যাড টু কার্ড ভিউ আইটেম, ভিউ কার্ড এখন পাইনি। কোনো একটা প্রোডাক্ট আমাদের আছে কিন্তু কোন প্রোডাক্ট আমি সেটা ভুলে গেছি। ম্যানেজার একটু এটা ডেনিম ব্লু জিন্স, এটা একটু চেক করে দেখি। অ্যাড টু কার্ড, এই যে ভিউ কার্ড ক্লিক করেন, এবার দেখেন আমাদের ভিউ কার্ড ইভেন্টটা ফায়ার হবে এইখান থেকে, এই যে ভিউ কার্ড, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ইভেন্টের নাম কি দেখেন, এখানে দেওয়া আছে কি ভিউ কার্ড। তাহলে ভিউ কার্ড আমি যেটা লিখছিলাম সেইভাবে আসবে, তাই না। তাহলে আমাদের এখন এখানে কাস্টম ইভেন্ট করতে হবে। তাহলে কাস্টম ইভেন্ট এখানে আমাদের তো এটা থাকবে না, এটা বাদ দিয়ে নতুন ট্রিগার করে দিব আমরা। কী নামে করবো, ভিউ কার্ড নামে। ট্রিগারে যান, কাস্টমে আসেন, ভিউ কার্ড। তাহলে আমরা এখানে লিখে দিই ভিউ কার্ড ট্রিগার, ঠিক আছে। সেভ। আর সামনে আমরা কি করব, ট্যাগে যখন যাব তখন হচ্ছে ফেসবুক ভিউ কার্ড ট্যাগ, ঠিক আছে। এখানে কোনো কিছু নেই, জাস্ট এইটুকু চেঞ্জ সেভ করে দেবেন। ওকে, এবার আমাদের যেটা দরকার ইনিশিয়েট চেক আউট। তো বিগেন চেক আউট যেটা আর কি, তো বিগেন চেক আউট আমাদের অলরেডি করা আছে। কোথায় আছে দেখে আসি আমরা, বিগেন চেক আউট, আচ্ছা যদি না করা থাকে সমস্যা নেই, আমরা বিগেন চেক আউট যাই, চেক আউট পেজে যাই। চেক আউট পেজে আমরা চলে আসছি, বিগিন চেক আউট। তো বিগিন চেক আউটের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস চেঞ্জ থাকবে, হ্যাঁ। বিগিন চেক আউট এখানে কিছু জিনিস চেঞ্জ থাকবে। চেঞ্জটার কারণ কি ছিল, যে আমাদের এইখানে ভেরিয়েবলে যখন আসতেছে তখন আমাদের এইখান থেকে অল্প কিছু ইনফরমেশন পাচ্ছি, ঠিক আছে। তো এইটার জন্য আমাদের হচ্ছে বিগিন চেক আউটটাকে দুইটা কোড দিয়ে সাজাতে হবে। তো সেই দুইটা কোড আছে, একটা প্রোডাক্ট নেম, একটা হচ্ছে প্রোডাক্ট আইডি। তো এই যে প্রোডাক্ট নেমের প্রোডাক্ট আইডির জন্য দুইটা কোড আছে। এইটার কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড, কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড না জানলেও আপনার হবে। তো আপনি জাস্ট এটা কপি পেস্ট করবেন, যেহেতু আপনাদের কাজের সুবিধার জন্য করে দিচ্ছি। এইটার জন্য আগে দুটো ভেরিয়েবল আপনারা ক্রিয়েট করেন, হ্যাঁ। ক্রিয়েট করার জন্য ভেরিয়েবলে আসেন, ভেরিয়েবলে থেকে নিউতে আসেন, ভেরিয়েবল কনফিগার কাস্টম জাভাস্ক্রিপ্ট, এটা আপনি এখানে পেস্ট করবেন। এটার নাম কি, প্রোডাক্ট আইডি দিয়ে করা এটা, ঠিক আছে। যে আইটেম আইডি হচ্ছে প্রোডাক্ট আইডি। তো এটা আমরা সেভ করবো কি নামে, কাস্টম জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। যেহেতু কাস্টম জাভাস্ক্রিপ্ট করলাম, এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে করি। এবি পার্সেস প্রোডাক্ট আইডি, আপনি এইভাবে করতে পারেন, বা আপনি এটা ডিএলবি হচ্ছে এইভাবে করতে পারেন, সিজিএস এবি পার্সেস প্রোডাক্ট আইডি, যেহেতু কাস্টম জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এটা একটা দিলেন। আর একটা কী আছে আমাদের, আর একটা আছে প্রোডাক্ট নেম। যে এখান থেকে আমরা আর একটা নেব প্রোডাক্ট নেম। তো আসলে এখানে আমরা আর একটা নিতে আসে কাস্টম জাভাস্ক্রিপ্ট, এটা পেস্ট করে এটা আমরা কী নামে সেভ করবো, পার্সেস প্রোডাক্ট নেম, এটা দেন। এবার আমরা হচ্ছে আমাদের ট্যাগে চলে যাব। তো ট্যাগে যে আমরা হচ্ছে বিগিন চেক করার জন্য ট্যাগ করব। এখান থেকে একটা পিক্সেলটাকে আমরা এখান থেকে চিনে দিই, পিক্সেল করে এই যে পিক্সেল।
আমরা এখন করতেছি বিগিন চেক আউট। তাহলে বিগিন চেক আউট কোথায়, ইনিশিয়াল চেক আউট। ওকে, অবজেক্ট উপরতে আসেন, এখানে আমাদের 6টা লাগবে, 1 2 3 4 5 6টা। কী কী লাগবে একটু দেখি আমরা। আমাদের বিগিন চেক আউট কোথায়, সেটা পার্সেস ইভেন্টের আগে বিগিন চেক পেজ এইটা। এখানে কন্টেন্ট টাইপ, তারপরে কন্টেন্ট নেম আছে, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডিস, তারপরে হচ্ছে ভ্যালু, তারপরে হচ্ছে কারেন্সি, আর একটা কি আছে ই কমার্স আইটেম। এটা হচ্ছে অল আইটেমসের জন্য। তা এইখানে একটা জিনিস আমরা এখানে করে দিচ্ছি, এটা আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে, কারণ এখানে কোনো স্পেস রাখা যায় না, স্পেসটাকে আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে কন্টেন্ট টাইপ আমরা হচ্ছে প্রোডাক্ট দিছি, তারপর হচ্ছে কন্টেন্ট নেমটা হচ্ছে আইটেম নেম, এইটা হচ্ছে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট যেটা করছি ওইটা। তো এই যে প্রোডাক্ট নেম আছে আইটেম নেম, আর হচ্ছে প্রোডাক্ট আইডি আছে আইটেম আইডি, এই যে প্রোডাক্ট আইডি। আচ্ছা, ভ্যালুটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালু। এখন এই টোটাল ভ্যালুর জন্য আমাদের যে একটা ভেরিয়েবল করতে হবে। কেন করতে হবে? ভ্যালু আর প্রাইসের মধ্যে পার্থক্য আছে। সেটা কি, যে আপনি যদি একটু দেখেন, যেমন এইটা হচ্ছে ই কমার্সের আন্ডারে ভ্যালু আছে যেমন, আর যদি প্রাইস বলেন, প্রাইসটা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্টের প্রাইস। হ্যাঁ, তো এই জন্য ই কমার্স ডট ভ্যালু আমাদের একটা ভেরিয়েবল বানায় নিতে হবে। তো আমরা ভেরিয়েবলে আসি, এখান থেকে ভেরিয়েবল, এটা যেহেতু হচ্ছে ডাটালের ভেরিয়েবল হবে, আমরা এখানে ই কমার্স ডট ভেরিয়েবল ইউটি, তাহলে একটা ডিএলভি, এটা আমরা কী নাম দিচ্ছি, ভ্যালু, টোটাল ভ্যালু বা পার্সেস ভ্যালু, পার্সেস ভ্যালু, পার্সেস ভ্যালু দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা চলে আসছে। কারেন্সি অলরেডি আমাদের দেওয়া আছে, আমরা কারেন্সিতে যাই, কারেন্সি দেওয়া আছে অল আইটেম। এইটার জন্য আমাদের আর একটা ভেরিয়েবল করতে হবে। অল আইটেম ভেরিয়েবলটা কি, আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট হতে পারে। আমরা অ্যাড টু কার্ট পর্যন্ত সিঙ্গেল দেখছি, কিন্তু যখন ইনিশিয়াল চেক আউট আছে তখন এখানে অনেকগুলো প্রোডাক্ট আপনি একসাথে ইনিশিয়াল চেক আউট নিতে পারেন। তো সেই জন্য আমাদের এখানে সবগুলো প্রোডাক্টের জন্য একসাথে দেখা হয়। আর সবগুলো প্রোডাক্ট দেখেন ই কমার্সের আন্ডারে আইটেমসের আন্ডারে আছে সবগুলো আছে। হ্যাঁ, তো এই জন্য আমরা ই কমার্সের আইটেমস নামে অল প্রোডাক্টটাকে এক জায়গায় নিয়ে আসবো। তো এইটা আমাদের হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল হবে ই কমার্স ITEMS। আপনারা দেখে লিখে আমি অনেকদিন ধরে লিখে, এই জন্য প্রবলেম হচ্ছে না, কিন্তু আপনাদের প্রবলেম হবে। ডিএলভি হচ্ছে অল প্রোডাক্টস, ঠিক আছে। এইটা আমরা দিয়ে দিচ্ছি, বা পার্সেস প্রোডাক্ট দিলেও হয়, অল প্রোডাক্ট বা পার্সেস প্রোডাক্ট দিলে যেটাকে আমরা। আচ্ছা, এখন এটা আমাদের কাজ করবে কখন, আমাদের ইভেন্টের নামটা দেখতে হবে। ইভেন্টের নাম কি আছে, বিগিন চেক আউট, আমরা এই নামে দিব। আমরা হচ্ছে ট্রিগার করি, প্লাস আইকনে যাই, ট্রিগার কনফিগার, কাস্টম ইভেন্ট, এটা আমরা এখানে লিখে দিই বিগিন চেক আউট ট্রিগার, সেভ করে। দেখেন সবগুলো আমাদের হয়ে গেল। আর একটা আছে পার্সেস। তো পার্সেসটার আগে আমরা হচ্ছে এখান থেকে একটু দেখে আসবো, এটাকে আরেকটু সময় সেট সেভ করলাম। তাহলে আমাদের 5টা হয়ে গেছে। এখন আমরা একটু সাবমিট করি, পাবলিশ, স্কিপ করি। দেখেন আমাদের একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমি ভেরিয়েবল নেম এভরি পার্সেস প্রোডাক্ট আইডি। তো আমি একটা ক্লাসে আপনাদের বুঝাই দিয়েছি, ঠিক আছে, এভরি পার্সেস প্রোডাক্ট আইডি। তো এইটা কেন হয়েছে দেখেন, আমরা যদি একটু উপরে যাই, এই যে সরি, এখানে পার্সেস প্রোডাক্ট আইডি। তো আমাদের অল যে প্রোডাক্ট আছে, পার্সেস প্রোডাক্ট যেটা আছে ডিএলপিবি পার্সেস প্রোডাক্ট, এটা দুইটাই দেখেন ছোট হাতে। এইখানে আমি কোনো একটাকে বড় হাতে দিছি, মেবি পার্সেস প্রোডাক্ট, ডিএলপি পার্সেস প্রোডাক্ট না, এখানে তো সব সেম আছে। তাহলে পার্সেস প্রোডাক্টে ভুল হলো কোথায়, আচ্ছা দেখি আমরা একটু, এখানে তো ভুল দেখতেছি না। CGS এভরি পার্সেস প্রোডাক্ট আইডি, ক্লিক করে এখানে দেখি এর মধ্যে কী আছে, ডিএলভি এভরি পার্সেস প্রোডাক্ট, আইটেম আইডি। তাহলে এটা কোনটা, ডিএলভি এভরি পার্সেস প্রোডাক্ট আইডি, পার্সেস প্রোডাক্ট আইডি, পার্সেস প্রোডাক্ট, ডিএলভি পার্সেস প্রোডাক্ট, ডিএলভি পার্সেস প্রোডাক্ট,
পার্সেস প্রোডাক্ট ডিএলবি এফবি পার্সেস প্রোডাক্ট সেম টু সেম আছে এটা ডিএলবি এফবি পার্সেস প্রোডাক্ট সেম আছে চেক করি তারা পার্সেস প্রোডাক্ট আমরা ডিএলবি পার্সেস প্রোডাক্ট ওইটা নিচে এটা নেবে না কেন এখানে তো কোনো প্রবলেম দেখতেছি না এটা বড়তে ছোটোতে ছিল এটা চেঞ্জ করে দিয়েছি এখানে কোন ভেরিয়েবল আবার একটু খেয়াল করি আইটেম আইডি আবার চেক করে আসি এটা হচ্ছে আইটেম নেম উপরেটা এইটা আইটেম আইডি ডিএলভি এফবি পার্সেস প্রোডাক্ট আচ্ছা আমরা একটা কাজ করি আমরা তো এই নামে সেভ করছি এই নামটা আমরা এর মধ্যে দিয়ে দিই যে এইখানে শুধুমাত্র এই নামটার জন্য প্রবলেম করে এই নামটা সেম টু সেম আমরা দিয়ে দিলাম দেখেন সেমই পাইছে হ্যাঁ তো এখানে যেহেতু সেম পাইছে কোনো চেঞ্জ হয় নাই তো এইটাই থাকে আচ্ছা আর একটা কাজ করি আমরা এটাকে আমরা পুশ করি ভেরিয়েবলে আসি আমরা ভেরিয়েবলটার নাম কি ভুল দিচ্ছি ডিএলবি পার্সেস এই যে অল প্রোডাক্ট এইটার নাম ভুল দিচ্ছি ঠিক আছে এইটার নাম ভুল দিচ্ছি এইটা চেঞ্জ হবে এই নামটা সেম টু সেম এরকম হতে হবে হ্যাঁ তো এখানে একটু জিনিস বোঝাই দিই আমরা হচ্ছে অল প্রোডাক্ট দিয়েছিলাম চাইলে যদি আপনি এখানে ডিএলবি না দেন যেহেতু ভেরিয়েবল এটা পার্সেস প্রোডাক্ট এফবি আমরা দিলাম না ডিএলবি পার্সেস প্রোডাক্ট আমরা এইটুকু দিলাম হ্যাঁ তো এইটুকু হচ্ছে আমার থাকতে হবে তাহলে আমার এই নামটাই সব জায়গায় দিতে হবে ঠিক আছে এবার সব জায়গা থেকে আমরা এইটা থেকেও চেঞ্জ করে দিব কোথায় চেঞ্জ করবো এই যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা শুধু চেঞ্জ করে দিবেন এইটা একটা চেঞ্জ করলেন সেভ করেন আবার এইটাতে যান এইটা একটা চেঞ্জ করেন ঠিক আছে এবার আমরা এটাকে সাবমিট করি পাবলিশ এখন দেখি কোনো প্রবলেম পাই কিনা এখন দেখেন প্রবলেম নেই তার মানে আমাদের অল প্রোডাক্টের যে ভেরিয়েবলের নামটা হবে ওই নামটাই আমার সব জায়গায় থাকতে হবে এখন আমরা এখান থেকে ক্লিয়ার করে দিই সব কিছু নতুন করে আবার এখান থেকে রিওপেন করি রিওপেনে যাই দেখি আমাদের এখন সবগুলো ভেরিয়া ফায়ার হচ্ছে কিনা কোনোটা কোনো প্রবলেম আছে কিনা তো আমি একবার এখান থেকে করে যাই একটা প্রোডাক্ট এখানে একটু কাট করলাম অলরেডি 3টা করা আছে তো এগুলো আমি এখন একটু কাট ভিউ কাট করলাম না প্রসেস চেক আউটে চলে গেলাম সরাসরি এইখান থেকে ইনফরমেশন দেওয়াই আছে আমরা প্লেস অর্ডারে প্লেস করি আমরা ট্যাগ অ্যাসোসিয়েশনে যাই এখানে দেখেন এক ইনফরমেশন এটা চেক আউট হচ্ছে বিগেন চেক আউট পর্যন্ত দিছে এবার পার্সেসটা হবে বিগেন চেক আউটের পরে আমাদের এখানে পার্সেসটা এখন লোড নিচ্ছে ওকে পার্সেস হয়ে গেছে এখন দেখেন পার্সেস নামে একটা ট্রিগার ফায়ার হবে এই যে পার্সেস নামে হয়েছে এবার যদি আমরা একটু খেয়াল করি ভেরিয়েবলে আমরা 3টা প্রোডাক্ট কিনছি 1 2 3 তো দেখেন আমাদের এখানে 3টা প্রোডাক্ট আছে কোনো প্রোডাক্ট একটা দুইটা একটা আছে তো দেখেন এখানে একটা দুইটা একটা করে আছে এবং 3টা প্রোডাক্টের নাম আলাদা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে এবং এইখান থেকে এইটুকু আমরা তো দিইনি আইটেম নেম ছিল আইটেম নেম আমাদের এইখান থেকে এই আইটেমটা পাবে কিন্তু আমরা কি পার্সেসের সময় এই আইটেমটা বা বিজ্ঞান চেক করার সময় এই আইটেমটা কিন্তু বসাইনি হ্যাঁ আইটেম নেম আইটেম ভ্যালু এটা কিন্তু আগেরটা পাবে তো আমাদের যেটা নিতে হবে যে এখানে ওইখান থেকে খেয়াল করে নেবেন মানে কোনটা আমরা দেখতেছি কী দেখতেছি সেটা ভালো করে দেখে নিয়ে হ্যাঁ ইভেন্টের নাম আছে পার্সেস হয়েছে তো পার্সেস তো এখন আমরা করি নাই তো বিজ্ঞান চেক আউট আমরা যদি যাই এখানে বিজ্ঞান চেক আউট একটু খেয়াল করেন ইনিশিয়াল চেক আউট কোথায় যে বিজ্ঞান চেক আউট তো বিজ্ঞান চেক আউটে তো একই রকম দেখাবে কিন্তু এখানে আরও তথ্য আছে তো এতগুলো তো আমাদের আইটেম নেম তো আমরা এইটা দিয়ে করছিলাম আইটেম নেম হচ্ছে এইটা দিয়ে করছিলাম তাহলে এখন আমাদের এইটা দেখতে হবে এখন এইটা যদি বলেন যে কেন আসলে হ্যাঁ এটা আসতে পারে কারণ আমরা আগে করছি তো এটা বাইরে ডিফল্ট চলে আসবে ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের পার্সেসটা বাকি আছে তো পার্সেসটা করি সবগুলো ট্রিগার দেখেন আমাদের যদি খেয়াল করেন এখানে ট্যাগে আসেন ট্যাগে আসলে দেখেন আমাদের সামারিতে গেলে ভিউ কার্ড বাদে বাকি সবগুলোই কাজ করতেছে ঠিক আছে এখন আছে আমাদের পার্সেসটা দরকার তো পার্সেসের জন্য আমরা আবার ওয়ার্ক স্পেস আসবো ওয়ার্ক স্পেস আসার পর আমরা পার্সেসটাকে ক্রিয়েট করব ট্যাগে আসেন নিউ ট্যাগ ট্যাগ কনফিগার একটা পিক্সেলটাকে কানেক্ট করে দেন ফেসবুক পিক্সেল এইখানে ইভেন্টটার পরিবর্তে আমরা পারচেস করে দেবো হ্যাঁ
এখন এইখানে আমাদের অবজেক্ট প্রপার্টিতে কয়েকটা নতুন জিনিস আসবে, আমরা এখানে 60টা করবো এখন। তো আমরা আগে যা যা করছি সেটাই করি। এখন আপনি চাইলে এটা না করে আর একভাবে করতে পারেন, সেটাকে হচ্ছে কপি করে দেখালাম, যেটা বিগিন চেকআউটে যান, এইখান থেকে আমরা এই কর্নার 3টা ডটে এসে কপি করি, কপি হয়ে গেছে। তো এখন তো আমরা হচ্ছে এটা কী করতেছি, পারচেস করতেছি, তাহলে বিগিন চেকআউটে করি, তো আমরা এখানে করব পারচেস। ঠিক আছে, পারচেস দিয়ে দিলাম। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্টে যান, এখানে ইনিশিয়াল চেকআউটের পরিবর্তে দিতে হবে কি পারচেস, দিলেন পারচেস। এবার অবজেক্ট প্রপার্টিতে সব কিছু ঠিকঠাক থাকবে, কয়েকটা অ্যাড হবে। এখানে অ্যাডের মধ্যে আছে অর্ডার আইডি, আইডি একটা আছে অর্ডার আইডি। তারপরে যদি আপনি কুপন অ্যাড করেন, কুপন, তো আমরা দেখি এখানে হচ্ছে আমাদের পারচেসে কী আছে, ভেরিয়েবলে বা এপিআইতে আসেন, এইখান থেকে আমাদের হচ্ছে আইটেম আইডি, কারেন্সি, ট্রানজ্যাকশন আইডি, যেটা হচ্ছে অর্ডার আইডি হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, কুপন আমরা ইউজ করছি শিপিং কুপন, তাহলে আমরা ই কমার্স ডট কুপন একটা দিতে পারি। তো আমরা এখান থেকে আচ্ছা এটা ভেরিয়েবল করবো, আমরা হচ্ছে কুপন দিব, তাই না, কুপনটাকে আচ্ছা কুপন, শুধু কুপন, তাই না, তাহলে আমরা এখানে কুপন দিয়ে দিলাম। এখন দেখেন অর্ডার আইডির ক্ষেত্রে আমাদের কী দিতে হবে, ভেরিয়েবল বানাতে হবে। তাহলে আমরা ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে যাওয়ার পরে এইটাও ঠিক ডাটা লেয়ার ভেরিয়েবলেই হবে। তো ডাটা লেয়ার ভেরিয়েবলে যাই আমরা, তো এখানে ই কমার্স ডট হচ্ছে আমাদের এটা কিসের জন্য করতেছি, অর্ডার আইডি, তার মানে ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন আইডি, ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। ঠিক আছে, তো আমরা এখানে ডিএলভি ট্রানজ্যাকশন আইডি এটা দিয়ে দেন। এরপর আমরা করব কি কুপন, কুপনটার জন্য আমরা একইভাবে ভেরিয়েবল বানাচ্ছি, বিল্ট ইন ভেরিয়েবল কনফিগার ডাটা ভেরিয়েবল ই কমার্স ডট কুপন, এটা হচ্ছে আমরা ডিএলভি কুপন। ঠিক আছে, সেভ। আচ্ছা, তাহলে আমরা এটা করতেছি কি, হেড অফিস থেকে ধরেন তো পারচেস ইভেন্ট হয়ে গেল। তাহলে আমরা এখন এটা বাদ দিব, আমরা হচ্ছে বিগিন চেকআউটটা বাদ দিয়ে এখন হচ্ছে আমরা পারচেস করতেছি। তো পারচেসের জন্য আমাদের হচ্ছে ডটের কাস্টম ইভেন্ট পারচেস, পারচেসটা কোথায় আছে, আমরা পারচেস ইভেন্টটা এখান থেকে যা আছে ওইভাবে সেম টু সেম লিখে নিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা হচ্ছে আমরা কী করতেছি, ঠিক আছে, তো আমরা এখানে পারচেস, ঠিক আছে, ওকে। এখন আমরা আর একবার সাবমিট করি। এখন আমরা হচ্ছে পারচেসটা আর একবার দেখি, এটা ক্লিয়ার করি, যা আছে ওইখান থেকে আমরা শুধু পারচেসটা দেখি। আমি এখানে একটা প্রোডাক্টে দেখে দিচ্ছি, কুপন দেখেন, কুপন আছে, এই কুপনটা হচ্ছে প্লেস অর্ডারে যাই, প্লেস অর্ডার এটা কমপ্লিট হোক। পারচেস হয়ে গেছে। এখন যদি আমরা একটা খেয়াল করি পারচেস ইভেন্টটা, এই যে পারচেস ইভেন্ট, তো এখানে আমরা কী কী চাইছিলাম, যে প্রোডাক্টটা পারচেস করছি সেটা পাইছি, প্রোডাক্টের নাম পাইছি, আইডি পাইছি, এই দেখেন কুপন নামে দিয়েছিলাম, কুপন পাইছে, তাই না, কুপন হয়েছে। ট্রানজ্যাকশন আইডিটা কোথায় আছে, আমরা ট্রানজ্যাকশন আইডি দিয়েছিলাম, ট্রানজ্যাকশন আইডি আছে এই যে এটা ট্রানজ্যাকশন আইডি। ঠিক আছে, তাহলে সবগুলো পেয়ে গেছে। তো এই পর্যন্ত হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। এই তথ্যগুলো আমরা কীভাবে হচ্ছে অ্যানালিটিক্সে নিব, তো ধারাবাহিকতা আপনাদের আস্তে আস্তে দেখাতে থাকবো। তো এইখানে আপনারা এই কাজটা ভালোভাবে করবেন, কারণ সার্ভার সাইডে আছে আমরা এই যে ট্র্যাক্টিকার ভেরিয়েবল যা করছি সব সেম থাকবে, শুধুমাত্র কানেকশনের প্রসেসটা আলাদা হবে, বাকি সব কিছু আমাদের সেম থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটা ভালোভাবে সবাই করেন।